আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো আমাদের ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি FCPS পার্ট 1 এর পেপার 3 নিয়ে। আমরা ইতিমধ্যে পেপার 1 অ্যান্ড পেপার 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পেপার 3 নিয়ে। পেপার 3টা আমাদের আমি বলবো যে আমাদের যেই আগের দুটো যে পেপার আছে পেপার 1 এবং পেপার 2 এর থেকে কম্পারেটিভলি একটু ইজি এই সেন্সে যে এখানে কিন্তু আমাদের যে আমরা MBBS এর সময় যে বেসিক প্যাথোলজি মাইক্রোবায়োলজিগুলো পড়েছিলাম সেখানে কিন্তু একটা বিশাল অংশ এখান থেকে আমাদের কভার করে। তো আমাদের যদি আমরা এখানে কিন্তু আমাদের খুব সহজে আমরা এগুলো আমাদের গোছাতেও অনেক সুবিধা হয় এবং আমাদের এখানে কিন্তু অনেক সহজে আমরা ভালো মার্কস পেতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের টপিকসগুলো কি কি। আমাদের এখানেও কিন্তু 10টা টপিকস নিয়ে আমাদের পড়তে হয়। 10টা টপিকস হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড রিপেয়ার, জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড জিনোডার্মাটোসিস, সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন, ইমিউনোলজি অ্যান্ড অ্যালার্জি, নিওপ্লাজম, common parasitic diseases of the skin, common bacterial diseases of the skin including the mycobacterial diseases, common viral infection including the AIDS, urticaria and purpura এবং আরেকটা হচ্ছে ফাঙ্গাস। এখানে কিন্তু আমরা আমাদের যেই আমরা কোথা থেকে পড়বো এগুলো মেইনলি আমাদের পড়তে হয় হচ্ছে বায়োলজি, প্যাথোলজি, অ্যান্ড্রোসও এখানে কিছু কিছু টপিকস আছে যেগুলো আমাদের অ্যান্ড্রোস থেকে পড়তে হয়। মেনলি আমাদের এখানে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি থেকে আমাদের পড়তে হয়। আচ্ছা, এখন দেখেন যে ইনফ্লামেশন অ্যান্ড রিপেয়ার, এখানে আমরা অলরেডি জানি এটা আমাদের প্যাথোলজিতে আমরা যে বেসিক পড়েছি রবিন্স প্যাথোলজিতে আমাদের এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, হোয়াট আর দ্য কেমিক্যাল মেডিয়েটার্স অফ দ্য ইনফ্লামেশন, মরফোলজিক্যাল প্যাটার্নগুলো কী কী ইনফ্লামেশনের এবং গ্রানুলোমা কী, এগুলো খুবই কমন কোশ্চেন রবিন্স প্যাথোলজি যে ইনফ্লামেশন চ্যাপ্টারটা সেখান থেকে আমাদের কোশ্চেনগুলো থাকে। রিপেয়ার, এই রিপেয়ারও দেখেন ইনফ্লামেশন ফেজ 1, পলিফারেশন অফ দ্য টিস্যু ফর্মেশন, টিস্যু রিমডেলিং, রেগুলেশন, এগুলো সবগুলোই আমাদের বেসিক প্যাথোলজি রবিন্স থেকে আমাদের পড়তে হবে। 2 নম্বর দেখেন জেনেটিক্স অ্যান্ড জেনোডার্মাটোসিস। জেনেটিক্স অ্যান্ড জেনোডার্মাটোসিস এটা হচ্ছে আমাদের জেনেটিক্স পোর্শনটুকু। আমরা জেনেটিক্সে যেগুলো পড়েছি যেমন সিঙ্গেল জিন ডিসঅর্ডারগুলো কী কী, আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল জিন ডিসঅর্ডারগুলো কী কী, জেনেটিক কাউন্সিলিং, পেরিন্যাটাল ডায়াগনোসিসের জন্য আমরা কী কী ইনভেস্টিগেশন করে থাকি সেগুলো আমাদের পরীক্ষায় আসে। এছাড়া অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসিসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ, এগুলোর ক্যারেক্টারিস্টিকগুলো কী কী, এখানে আলাদা করে ডার্মাটোলজিক্যাল পোর্শনের মধ্যে আমাদেরকে জানতে হবে যে হোয়াট আর দ্য অটোজোমাল ডমিনেন্ট জেনোডার্মাটোসিস, অটোজোমাল রিসিসিভ জেনোডার্মাটোসিস, এক্স লিঙ্ক জেনোডার্মাটোসিস, X-linked recessive dermatosis and X-linked dominant dermatosis। এখানে আপনাদের উদাহরণগুলো আলাদা করে একটু শুধু নতুন যেগুলো আমাদের নতুন করে একটু পড়তে হয়। এছাড়া দেখেন জেনোডার্মাটোসিসের মধ্যে আমাদের 4টা ডিজিজ সম্পর্কে জানতে বলেছে: টিউবারাস স্ক্লেরোসিস, নিউরোফাইব্রোমাইটোসিস, ডায়রিয়াস ডিজিজ এবং এপিডার্মোলাইসিস বুলোসা। তার মানে এই যে ক্লিনিক্যাল পোর্শনটুকু আমাদের পড়তে হবে অ্যান্ড্রুস থেকে। অ্যান্ড্রুসের চ্যাপ্টার 27 আপনারা দেখবেন জেনোডার্মাটোসিসের যে অংশটা আছে সেখান থেকে আমাদের পড়তে হবে। এখান থেকে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ফিচার, এখানে আমি কী কী মেইন ক্লিনিক্যাল ফিচার আছে, কিছু প্যাথোগনমিক ক্লিনিক্যাল ফিচার আছে, কিছু সাইন আছে, কিছু কিছু ইনভেস্টিগেশন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ম্যানেজমেন্ট এখানে খুব আমাদের আসে না, কিন্তু আমাদের এখানে কোন কোন জিনের মিউটেশন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমাদেরকে বলতে পারে এখানে আমাদের ডায়াগনোসিসটা কী হতে পারে অথবা আমাদের নেক্সট স্টেপ কী হতে পারে, মানে আমি কী ইনভেস্টিগেশন করব, এই ধরনের কোশ্চেনগুলো থাকে। তাহলে আমরা বললাম যে জেনেটিক্স যে পার্টটুকু সেই মেইনলি আমাদের যে আমরা বেসিক যে জেনেটিক্সটা পড়ি সেখান থেকে পড়তে হবে। আমাদের আলাদা করে যেটা পড়তে হয় সেটা হচ্ছে কিছু এক্সাম্পল অফ দ্য অটোজোমাল ডমিনেন্ট রিসিসিভ, এক্স-লিঙ্ক ডমিনেন্ট রিসিসিভ জেনোডার্মাটোসিসের নাম এবং এই 4টা ডিজিজ যেগুলো আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হয়। এরপরের টপিক্সটা দেখেন সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন। সেলুলার ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা আমাদের প্যাথোলজির টপিক্স। এটা আমাদের যে আমরা প্যাথোলজিতে আমরা রবিন্স প্যাথোলজি যে সেখান থেকে আমাদের এটা পড়তে হবে।
টপিক্সের ভেতরে দেখেন এখানে নেক্রোসিস, ইস্কেমিক অ্যান্ড হাইপক্সিক ইনজুরি, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল ইনজুরি, ফ্রি রেডিক্যাল ইনজুরি, কেমিক্যাল ইনজুরি, অ্যাপোপ্টোসিস এবং প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। অ্যাডাপ্টেশনের মধ্যে হাইপারট্রফি, অ্যাট্রফি, হাইপারপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া আর মেটাপ্লাসিয়া, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের রবিনস বেসিক প্যাথোলজি যেটা আছে সেখান থেকে এই টপিকসগুলো পড়তে হয়। এবং এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন করা, আমাদের খুব গতানুগতিক যে কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো সেই ধরনের কোশ্চেনগুলোই থাকে। এগুলো যদি আপনাদের ভালো করে পড়ে থাকে তাহলে কিন্তু এখানে আমরা সহজে আমাদের নাম্বার তুলতে পারি। পরের টপিক্সটা দেখেন, এখানে হচ্ছে ইমিউনোলজি অ্যান্ড অ্যালার্জি। এখানে আমাদের হিউমারাল ইমিউনিটি, আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, হাইপার সেন্সিটিভিটি ডিসঅর্ডার, ইমিউনোলজিক্যাল যেরকম ল্যাবরেটরি টেস্ট, লিম্ফোসাইট, ফ্যাগোসাইটিক সেল বায়োলজি, এটা টপিক্স দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কোথা থেকে পড়তে হবে। আমাদের লেন যে মাইক্রোবায়োলজির যে ইমিউনোলজি পার্টটা, সেই পার্টটুকু থেকে পড়তে হবে। আপনারা আমাদের সিলেবাস দেখে আপনারা দেখবেন যে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার আপনার পড়তে বলেছে, সেই চ্যাপ্টার অনুযায়ী আমরা গো থ্রু দোজ চ্যাপ্টার্স অ্যান্ড সেগুলো আপনারা পড়বেন। এখানে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের লেঞ্জের যে ছোট ছোট টেবিলগুলো আছে সেই টেবিলগুলো থেকে কিন্তু আপনাদের অনেক কোশ্চেন থাকে। আচ্ছা, এখানে দেখেন আলাদা করে বলেছে অ্যানাফাইল্যাক্সিস, অ্যাঞ্জিওডেমা, আর্টিকেরিয়া, কাফ ভার্সাস হোস্ট ডিজিজ, এই অংশটুকু কিন্তু আমাদের ডার্মাটোলজির পার্ট। এইটা আমাদের চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 5-এ এই টপিকসগুলো আছে। এই টপিকসগুলো কিন্তু আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হয়। এছাড়া বাকি যে পোর্শনগুলো বললাম আমাদের ইমিউনোলজিতে, সবগুলোই আমাদের বেসিক ইমিউনোলজি বা লেঞ্জ মাইক্রোবায়োলজি থেকে পড়তে হয়। 5 নম্বর টপিকস হচ্ছে নিওপ্লাজম। নিওপ্লাজম definition, classification, characteristics of the benign and malignant neoplasm, carcinogens and pathogenesis, oncogenes and tumor suppressor genes. টিউমার সাপ্রেসর, তার টপিকস থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের প্যাথোলজি থেকে পড়তে হবে, মানে রবিনস প্যাথোলজিতে আমাদের যে নিওপ্লাজম চ্যাপ্টারটা আছে ওখান থেকে পড়তে হবে। পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরের টপিকসটা হচ্ছে কমন প্যারাসাইটিক ডিজিজ অফ দ্য স্কিন। এখানে আপনাদের 4টা ডিজিজ সম্পর্কে জানতে বলেছে। একটা হচ্ছে স্ক্যাবিস, পেডিকুলোসিস, ফাইলিয়ারিয়াসিস এবং লেশমেনিয়াসিস। এটা হচ্ছে আমাদের এই টপিকসগুলো আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 20 থেকে এটা জানতে হয়। শুধু স্ক্যাবিস, পেডিকুলোসিস, ফাইলিয়ারিয়াসিস, এই 4টা ডিজিজ জানলেই আপনাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যায়। এখান থেকে আমাদের কোশ্চেন খুব একটা বেশি থাকে না, তবে 4টা ডিজিজ সম্পর্কে যদি আপনারা মানে যত বেশি আপনার সিলেবাসটা কভার করবেন, যত বেশি সিলেবাস আপনারা টপিকসগুলো পড়ে যাবেন, ততই আপনারা বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন বলে আশা রাখি। তাহলে আমাদের এই 4টা ডিজিজ আমরা পড়ছি আমাদের অ্যান্ড্রুস ক্লিনিক্যাল ডার্মাটোলজি থেকে। 7 নম্বর আমাদের টপিক্সটা হচ্ছে কমন ব্যাকটেরিয়াল ডিজিজেস ইনক্লুডিং দ্য মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ, মানে স্কিন টিউবারকুলোসিস এবং লেপ্রসি। এখানে দেখেন প্রথমে বলেছে যে নলেজ এবং অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড ডিজিজেস প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া, এবং কোন কোন ব্যাকটেরিয়া, এখানে কিছু সিলেবাসের কথা বলেছে। সিলেবাসে আমাদের কিছু টপিক দিয়েছে, যেরকম স্টাফাইলোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল, সিউডোমোনাল, গ্রাম নেগেটিভ ইনফেকশন, লেপ্রসি, স্কিন টিবি এবং কর্নিব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এটা আমরা পড়বো হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে। মাইক্রোবায়োলজির বেসিক পোর্শন থেকে আপনাদের এখানে অনেকগুলো কোশ্চেন থাকে, এবং সাথে আমরা আমাদের অ্যান্ড্রুসও ক্লিনিক্যাল পার্ট থেকে এখানে কিছু পড়তে হয়, যেগুলো আমাদের চ্যাপ্টার 14, চ্যাপ্টার 16 এবং চ্যাপ্টার 17-এ আমাদের আছে। তাহলে এখানেও কিন্তু আমাদের দুটো পার্ট, একটা পার্ট আমাদের পড়তে হবে বেসিক অংশ, যেটা আমাদের মাইক্রোবায়োলজি থেকে পড়তে হবে, সেখান থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন থাকে, এবং ক্লিনিক্যাল পার্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে অ্যান্ড্রুসের চ্যাপ্টার 14, 16 এবং 17 থেকে। 8 নম্বর চ্যাপ্টারটা দেখেন। 8 নম্বর টপিক্সটা হচ্ছে কমন ভাইরাল ইনফেকশন। কমন ভাইরাল ইনফেকশনের মধ্যেও কিন্তু আপনাদের বলেছে নলেজ অ্যাবাউট দ্য ভাইরাল অ্যানাটমি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্য ভাইরাস, ক্লিনিক্যাল কন্ডিশন প্রডিউসড বাই দ্য ভাইরাস। তাহলে আমাদের বেসিক
অ্যানাটমি মানে বেসিক স্ট্রাকচার অফ দ্য ভাইরাস, ভাইরাসের ক্লাসিফিকেশন এটা আমাদের জানতে হবে, এটা আমাদের লেঞ্জ মাইক্রোবায়োলজির যে বেসিক অংশটা এটা পড়তে হবে। এবং আমাদের যে সিলেবাসে যে হার্পিস সিমপ্লেক্স আছে, হার্পিস ভাইরাস ইনফেকশন আছে, হিউম্যান পাপিলোমা ভাইরাস ইনফেকশন, মিজেলস ভাইরাস, চিকেন পক্স, এইটা আমরা ক্লিনিক্যাল পোর্শনটুকু পড়ব আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 19 থেকে। এবং আমাদের বেসিক অংশটুকু যেগুলো আমাদের হার্পিসের বেসিক মাইক্রোবায়োলজি, আমাদের লেঞ্জ মাইক্রোবায়োলজি থেকে পড়বো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাইক্রোবায়োলজি আমরা পড়বো লেঞ্জ মাইক্রোবায়োলজি থেকে, মিজেলস এবং চিকেন পক্সের ক্ষেত্রেও তাই। তাহলে এই পোর্শনটুকু বা এই টপিকসগুলো আমরা কিন্তু লেঞ্জ মাইক্রোবায়োলজি থেকেও পড়ছি, সাথে আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজি বা অ্যান্ড্রুস থেকেও আমরা পড়ছি। লাস্ট আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমাদের আর্টিকেরিয়া অ্যান্ড পারপুরা। আর্টিকেরিয়ার মেনলি আমাদের এটা এখান থেকে সাধারণত ডেফিনেশন বেসড কোশ্চেনগুলো বেশি থাকে। আর্টিকেরিয়ার পোর্শনটুকুও কিন্তু আমাদের পড়তে হয় অ্যান্ড্রুসের চ্যাপ্টার 7 থেকে। হ্যাঁ, আর্টিকেরিয়া, হোয়াট ইজ আর্টিকেরিয়া, মেনলি আমাদের ডেফিনেশন এখানে ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশনটা এবং ফিজিক্যাল আর্টিকেরিয়ার কী কী কজ আছে, তাহলে এটা চ্যাপ্টার 7 থেকে আমাদের পড়তে হবে। পারপুরা এখানে ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অংশটুকু আমাদের শুধু পারপুরা পোর্শনটুকু আমাদের পড়তে হবে আমাদের অ্যান্ড্রুসের চ্যাপ্টার 35 থেকে। আচ্ছা, এখানে দেখেন আমি অলরেডি বলেছি যে আমাদের কী কী ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আর্টিকেরিয়া থেকে ডেফিনেশন, ইটিওলজি, প্যাথোফিজিওলজি, ম্যানেজমেন্ট। পারপুরা থেকেও ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্যাথোফিজিওলজি, ম্যানেজমেন্ট। তাহলে আর্টিকেরিয়া এটা আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হয়, ক্লিনিক্যাল ডার্মাটোলজির অ্যান্ড্রুস থেকে, সেটা আমাদের চ্যাপ্টার 7। এবং পারপুরার এই পোর্শনটুকু পড়তে হয় চ্যাপ্টার 35 থেকে, যেটা হচ্ছে অ্যান্ড্রুসের। ফাঙ্গাসের মধ্যে এখানে বেসিক নলেজ অ্যাবাউট দ্য ফাঙ্গাস, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। আচ্ছা, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশনটা মেইনলি আপনাদের পড়তে হবে মাইক্রোবায়োলজি থেকে। মাইক্রোবায়োলজি থেকে আমরা যে ক্লাসিফিকেশনটা পড়েছি সেই ক্লাসিফিকেশন পড়তে হবে, এটার কি কি কম্পোনেন্ট আছে, স্ট্রাকচার আছে, ক্লাসিফিকেশন আছে, এগুলোর কি কি ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে, সবই এটা মেইনলি মাইক্রোবায়োলজি থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু এখানে চ্যাপ্টার 15-এর কিছু পার্টও আমাদেরকে জানতে হবে। আমরা আগেই বলেছি যে এখানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, আমাদের অ্যান্ড্রুসের অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা এখানে খুবই ইম্পর্টেন্ট, ওই পোর্শনটুকু ইম্পর্টেন্ট। টিনিয়া ক্যাপিটিস এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। টিনিয়া ক্যাপিটিসে আমরা কি কি ইনভেস্টিগেশন করছি এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কোনগুলো ডিপ মাইকোসিস করছে, কোনগুলো আমাদের সাবকিউটেনিয়াস মাইকোসিস করছে, কোনটাতে আমরা ইনজেক্টেবল অ্যান্টিফাঙ্গাল দিচ্ছি, কোনটাতে আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল দিচ্ছি, কোনটা ড্রাগ অফ চয়েসকে, এই কিছু সিলেক্টিভ জিনিস আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হবে। কিন্তু এইটার বেসিক অংশ কিন্তু আমাদের পড়তে হয় মাইক্রোবায়োলজি থেকে, এবং ক্লিনিক্যাল কিছু পার্ট, সিলেক্টিভ কিছু পার্ট আমাদের পড়তে হয় অ্যান্ড্রুস থেকে। তাহলে আমরা অলরেডি বলেছি যে আমাদের পেপার 3 কিন্তু অন্যান্য দুইটা পেপার থেকে কিছুটা ইজিয়ার বলতে যেখানে আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজির পার্টগুলো একটু কম, এবং আমরা বেসিক যে আগেরগুলো পড়ে এসেছি যেরকম মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ইমিউনোলজি, জেনেটিক্স, এই অংশগুলো কিন্তু আমাদের পেপার 3-তে থাকে, যেগুলো আমরা আগেই পড়েছি, কোনো না কোনো সময় আমরা আগেও পড়েছি। সেজন্য আমাদের পেপার 3টার প্রিপারেশন নেওয়াটা রিলেটিভলি ইজি, এবং এই পেপার 3-তে কিন্তু সহজে অনেক নাম্বার ওঠানো যায়। তাহলে আমাদের পেপার 3 নিয়ে আলোচনা আজকেই এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।